এবারের এসএসসি পরীক্ষার ইন্টারভিউয়ের সময় মালদায় যেতে হয়েছিল। তাই সবাই ইন্টারভিউ যখন শেষ হয়ে গেল, তো মাঝখানে বেশ খানিকটা সময় ছিল ট্রেন ধরার জন্য। তা আমরা সবাই ভাবলাম এতটা সময় সবাই হোটেল ছেড়ে দিয়েছি, এখন কোথায় গিয়ে বসে থাকবো। তো সব বন্ধুবান্ধব, তাদের বাবা মারা, এই সবাই মিলেই একসাথে চলে গেলাম একটু গৌড় ঘুরতে। গৌড়ে এই রামকলিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে একটা মন্দির রয়েছে, সেখানেই সবাই প্রথমে ঘুরতে গেছিলাম। টোটোর থেকে নেমেই সবাই মাথায় তিলক লাগিয়ে নিলাম। এই মন্দিরে যেতে গেলে আশেপাশের লোকরা বলল তিলক লাগিয়ে যান। হাজার হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। এই আমার এক বান্ধবী শ্রীপর্ণা, আর শ্রীপর্ণার মা বাবা, ওরাও আমাদের সঙ্গে ছিল, মন্টুর বাবা আর আমরা দুজন। মালদার গৌড়ের রামকেলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে পদার্পণ করেছিলেন। এখানেই তার প্রধান দুই শিষ্য রূপ এবং সনাতন গোস্বামী বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তাদের যে বিলাসী জীবন, সেটাও ত্যাগও করেছিলেন। মহাপ্রভুর পবিত্র স্মৃতি বিজড়িত এই স্থানটি গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের মালদহ জেলার গৌড় অঞ্চলের রামকেলি গ্রামে শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত মন্দির ও স্থানটির ইতিহাস মধ্যযুগের বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গৌড়ের সুলতান হোসেন শাহ সে সময় সাম্রাজ্যবাদী শাসক হলেও চৈতন্যদেবের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। চৈতন্যদেবের জনপ্রিয়তা সম্পর্কে অবগত হয়ে তিনি তার কোনো ক্ষতি সাধনও করেনি এবং হোসেন শাহের রাজসভায় কর্মরত দুই উচ্চপদস্থ হিন্দু কর্মচারী দবির খাস ও সাকর মল্লিক, রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নামে শ্রী চৈতন্যদেবের সংস্পর্শে এসে তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। দীক্ষা গ্রহণের পরে বৈষ্ণব ধর্মে নিজেদের সমর্পণ করেন। এখন আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে বাংলার বারোদুয়ারি, যেটা 12টি দরজার নামকরণ থেকে জড়িত হয়ে নামটি এসছে সেখানে। মূলত ঐতিহাসিক সুলতানি আমলের বেশ কয়েকটি প্রাচীন মসজিদ বা ইমারত এর সাথে জড়িয়ে। এর মধ্যে সবচেয়ে প্রধান এবং বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন পশ্চিমবঙ্গের মালদা জেলার বড় সোনা মসজিদ। এখানে চারদিকটা আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, আর হাতে করে গুনেও দেখছিলাম যে এখানে 12টা দরজা রয়েছে কিনা। বেশ সুন্দর একটা স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন চোখে পড়ছিল। আর টাইমটাও একটু শীতকালের সময় ছিল, দুপুরের টাইমটাতে তখন খুব একটা ঠান্ডা এবং খুব একটা গরম কোনোটাই অনুভব হচ্ছিল না। তাই আমরা সবাই সকালে তো পরে গেছিলাম সোয়েটারগুলো, কিন্তু পরে আর কি আমরা নর্মাল জামা কাপড়ে ওখানে থাকতে পেরেছিলাম। এবারের পরীক্ষা আর তার সমাধানের গল্প, সেটা তো আপনাদের সবারই অবগত। তাই মনে মনে আগেই ভেবেছিলাম মালদা শহরে যদি গিয়ে উপস্থিত হই, তাহলে গৌড়ের ইতিহাস অল্প সময়ের জন্য হলেও নিজের চোখে অবশ্যই দেখে আসব। তো ভালো লাগে নতুন জায়গায় কোথাও গেলে সেই জায়গার যে ইতিহাসগুলো আছে, তার যে স্মৃতিগুলো আছে, সেগুলোকে সচক্ষে দেখতে। বন্ধুবান্ধব মিলে অল্প সময়ের জন্য হলেও সময়টা বেশ ভালোই কেটেছিল, আর আপনাদের সাথেও সেই স্মৃতিগুলোকেই তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।